রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকা, শপিং মল ও মার্কেটে অক্সিলারি বা সহযোগী পুলিশ ফোর্স নিয়োগ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। বেসরকারি নিরাপত্তা কর্মীরা অক্সিলারি পুলিশ ফোর্স হিসেবে কাজ করবেন। তাদের গ্রেফতারের ক্ষমতাও থাকবে। তাদের হাতে একটি ব্যান্ড থাকবে, লেখা থাকবে সহায়ক পুলিশ কর্মকর্তা। ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বলেন, রমজান ও ঈদ উপলক্ষে অনেক রাত পর্যন্ত ঢাকা মহানগরীর মার্কেট ও শপিং মলগুলো খোলা থাকে। তবে পুলিশের স্বল্পতা রয়েছে নিরাপত্তা নিশ্চিতে, তাই মেট্রোপলিটন পুলিশ আইনের ক্ষমতা বলে এ নিয়োগ দেয়া হয়েছে। তিনি বলেন, সন্ধ্যা থেকে ঢাকাবাসী মুসল্লিরা মসজিদে যান। 2 ঘন্টা তারাবির সময় ঢাকা শহরের বিভিন্ন অলি-গলি জনশূন্য থাকে। 15 রমজান থেকে ঢাকাবাসীর অনেকে ঈদ উপলক্ষে গ্রামে স্বজনদের সঙ্গে ঈদ করতে যাবেন। আমি ঢাকা মহানগর পুলিশ কমিশনার হিসাবে আপনাদের জানাতে চাই এবং অনুরোধ করতে চাই, আপনারা যখন গ্রামের বাড়ি যাবেন তখন আপনার বাড়ি, ফ্ল্যাট, দোকান, ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থাপনা নিজ দায়িত্বে করে যাবেন। আমরা আপনাদের সঙ্গে আছি। তিনি আরও বলেন, শপিং সেন্টারগুলো অনেক রাত পর্যন্ত খোলা থাকে। বিভিন্ন শপিং মল, শপিং সেন্টার ও গেট দিয়ে ঘেরা বিভিন্ন আবাসিক এরিয়াতে বেসরকারি নিরাপত্তা কর্মীদের অক্সিলারি পুলিশ ফোর্স হিসেবে নিয়োগ দিয়েছি। আইন মোতাবেক তারা দায়িত্ব পালন ও গ্রেফতারের ক্ষমতা পাবেন। পুলিশ অফিসার আইনগতভাবে যে প্রোটেকশন পান, এই অক্সিলারি ফোর্সের সদস্যরাও তা পাবেন। ঠিক কতদিন এই ফোর্স দায়িত্ব পালন করবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ উল্লেখ করেননি ডিএমপি কমিশনার। তবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, অক্সিলারি ফোর্স নিয়োগ দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। নিয়োগ পাওয়ার পর তারা পুলিশের সঙ্গে থেকেই কাজ করবে। একা দায়িত্ব পালন করার সময় তারা পুলিশের মতো আটক কিংবা গ্রেফতার করতে পারবে। দায়িত্ব পালন শেষে এই বাহিনীকে একটি সার্টিফিকেটও প্রদান করা হবে বলেও জানান তিনি। তালেবুর রহমান আরও বলেন, মেট্রোপলিটন পুলিশের অর্ডিন্যান্স 1976 ধারা মোতাবেক ডিএমপি কমিশনার যদি মনে করেন যে কোনো ব্যক্তিকে সহযোগী পুলিশ হিসেবে নিয়োগ প্রদান করতে পারেন। তাই মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স অনুযায়ী এই সহযোগী পুলিশ নিয়োগ দেয়া হচ্ছে। স্বাভাবিকভাবে এই অক্সিলারি বাহিনী বা সহযোগী ফোর্স কি করতে পারবে এ নিয়ে কথা বলেছেন সাবেক ও বর্তমান পুলিশ কর্মকর্তারা। পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা বলেন, অক্সিলারি ফোর্স বলতে বোঝায় পুরো ফোর্স নয়, তবে আধা সরকারি ফোর্স। পুলিশকে সহযোগিতার জন্য এ ধরনের ফোর্স ব্যবহার করার বিষয়টি পুলিশ আইনেই আছে। যুক্তরাজ্যে এমন বাহিনী ব্যবহারের নজির আছে উল্লেখ করে নুরুল হুদা বলেন, অল্প সময়ের জন্য এই ধরনের সহযোগী ফোর্স ব্যবহার করার নজির আছে। এটা খরচও যেমন বাঁচায়, তেমনি আইন শৃঙ্খলা রক্ষায় কার্যকরীও। আমাদের বিদ্যমান আইনে স্পেশাল পুলিশ ব্যবহার করা যায়। পুলিশ নিজের কাজের সুবিধার জন্য এটি ব্যবহার করে থাকে। ডিএমপি মিডিয়া শাখার ডিসি তালেবুর রহমান জানিয়েছেন, পুলিশ যেমন দায়িত্ব পালন করে, সহযোগী ফোর্স ঠিক একইভাবে আইনশৃঙ্খলা রক্ষা, আটক বা নিয়মিত টহলের মতো দায়িত্বগুলো পালন করতে পারবে। এই অক্সিলারি ফোর্স পুলিশের মতো বেশ কিছু কাজ করতে পারলেও তারা কোনো ধরনের ইনভেস্টিগেশন বা তদন্ত পরিচালনা করতে পারবে না। মাঠে দায়িত্ব পালনরত পুলিশ আর এই বাহিনীর কাজে কি পার্থক্য রয়েছে, এমন প্রশ্নের জবাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছে, এই সহযোগী ফোর্সের পুলিশ বাহিনীর মতো প্রশিক্ষণ, দক্ষতা কিংবা দায়বদ্ধতার জায়গাগুলো থাকবে না। এমনকি তাদেরকে কোনো ধরনের অস্ত্র দেয়া হবে কিনা সেটি নিয়েও আইনে স্পষ্ট করে কিছু বলা নাই বলে জানিয়েছেন তালেবুর রহমান। তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে চিন্তা করেছি যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছে তারা পুলিশের সহযোগী ফোর্স হিসেবে কাজ করবে। পুলিশের অথরিটি তাদের আছে সেটা বোঝানোর জন্যই তাদের আর্মড ব্যান্ড দেয়া হবে। তবে কী পরিমাণ অক্সিলারি ফোর্স প্রাথমিকভাবে নিয়োগ দেয়া হবে সেটি নিয়েও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে ডিএমপি। পুলিশ বাহিনীর বাইরে হঠাৎ করে নিয়োগপ্রাপ্ত লোক যখন পুলিশের ক্ষমতা পাবে, সেটির ব্যবহারে কতখানি স্বচ্ছতা থাকবে এই নিয়েও প্রশ্ন উঠেছে। পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা বলেন, ঠিকমতো লোক যদি না নেওয়া হয়, ভেরিফাইড লোক না নেওয়া হয়, তাহলে এর অপব্যবহার হতে পারে। সেক্ষেত্রে ভেরিফাইড লোক নেওয়া জরুরি। তাহলে এই সহযোগী বাহিনী দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো অন্যায় করে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, এমন প্রশ্নে সাবেক পুলিশ কর্মকর্তা বলেন, বড় অন্যায় করলে তার বিরুদ্ধে
বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যাবে, আর ছোটখাটো অন্যায় করলে তাকে যে কোনো মুহূর্তে চাকরিচ্যুত করা যাবে। তাতে খুব বেশি আইনকানুন মানতে হবে না। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।